ষষ্ঠ দিনের নির্বাচনী প্রচারে সরগরম রাজধানী। ভোটারদের নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে ভিন্ন মাত্রা পেয়েছে প্রচারণা। মঙ্গলবার সকালে ঢাকা ১৬ আসনে লিফলেট বিতরণ করে গণসংযোগ করেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। বিএনপি মনোনীত প্রার্থী তার প্রচারে বলেন, ধর্মকে ব্যবহার করে যারা ভোট চাচ্ছে জনগণ তাদের বয়কট করবে। অন্যদিকে চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করে নিজের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন জামায়াত মনোনীত প্রার্থী। যারা ধর্মকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে প্রতারণা করছে, বোনদের সাথে প্রতারণা করছে, তাদের বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এবং তা বলেছে যে ৬,০০০ টাকা দিব, আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোটটা দিয়েন। এইভাবে তারা বলেছে, তারা টাকা দিয়ে ইতিমধ্যে ভোট কেনা শুরু করে দিয়েছে। প্রতিপক্ষ তো অনেকগুলো অভিযোগ করতেছে, আমার বিরুদ্ধে মামলাও করছে, আদালতেও মামলা করছে। এটা উনি মাঠের পরিস্থিতি হয়তো ওনার আমরা দেখতেছি হয়তো ওনার অনুকূলে না। উনি একটু আমার কাছে মনে হচ্ছে যেন উনি অ্যাগ্রেসিভ হয়েছে চলতেছে। এটা আসলে কামনা না, এগুলো সব মিথ্যা অভিযোগ। ঢাকা ৬ আসনে গ্যান্ডারিয়া থানার বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান বিএনপি মনোনীত প্রার্থী। প্রতিপক্ষের পরিকল্পনা অস্পষ্ট দাবি করে দূষণমুক্ত ঢাকা গড়ার প্রতিশ্রুতি দেন তিনি। আর ঢাকা ১১ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী রামপুরায় গণসংযোগের সময় অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপর হামলা করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে বিএনপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে, এটা তাদের নেতাকর্মীরাই মূলত এই আক্রমণগুলো করতেছে। কারণ তারা মনে করতেছে যে ১২ই ফেব্রুয়ারি যদি একটা ভোট বিপ্লব ঘটে ১১ দলের পক্ষে এবং সেখানে যদি তারা পরাজিত হয়, তাহলে তাদের যেই দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস এবং এটার উপর নির্ভর করে যাদের যে অর্থনীতি, এগুলা কিন্তু সব বন্ধ হয়ে যাবে। সারা দেশ থেকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে বড় সমাবেশ দেখানো, সবকিছু বিলীন হয়ে যাবে, সবকিছু ভেসে যাবে। আমরা যদি একটা থানার প্রোগ্রাম করি, তাতেও এর থেকে অনেক বেশি লোক আমরা দেখাতে পারি। এটা কোনো বিষয় নয়। অভিযোগ আর প্রতিশ্রুতির ফুলঝুরি থাকলেও নির্বাচিত হলে ঐক্যবদ্ধভাবে ভোটারদের জন্য কাজ করবে বলে দাবি করছেন প্রার্থীরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।